মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আমি এক আল্লাহর দাওয়াত দেই, এই আল্লাহর কোনো শরীক নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিন দলের প্রশ্ন ছিল কয়টা? একটা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করে দিলেন। সূরাটা নাজিল করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুকাফেক্ষী, আল্লাহ কারো কাছে মুকাফেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে তিন দল, তোমরা প্রশ্ন করেছিলে আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বংশের নাম কি? শুনে রাখো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। যেটা বলি সুবহানাল্লাহ। একটা মূল নীতি শুনে রাখেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর জন্ম হয় নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ কারো কাছে মুকাফেক্ষী নন, আমরা মুকাফেক্ষী, কথা ঠিক না ঠিক? দুনিয়ার আমি কুরআনুল কারীম থেকে, আমরা সকলেই জানি কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। কয়টি সূরা ভাইজান? 114টি সূরা। তার মধ্য থেকে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি আমাদের সকলের পরিচিত। সূরাটি আমাদের সকলের কি ভাইজান? সকলের পরিচিত 112 নম্বর সূরা। সূরাতে আয়াত আছে 4টি আয়াত। কয়টি ভাইজান? 4টি আয়াত আছে। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সকলেরই মুখস্থ আছে না? সকলেরই মুখস্থ আছে। অর্থ হয়তো বা অনেকেরই মুখস্থ নাও থাকতে পারে, কিন্তু আমাদের মুসলমান আমরা নামাজ পড়ি, লাস্টের 10টি সূরার অর্থ যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে আমরা যখন সূরাটা তেলাওয়াত করব, সূরাটার অর্থ যখন আমার মুখস্থ থাকবে, তখন দেখবেন আমার আপনার অন্তরে এই সূরার অর্থগুলো যখন বাড়ি লাগবে, তখন নামাজের ভিতরেও ভালো লাগবে, মনোযোগ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, সূরাটা কি প্রেক্ষাপটে, শানে নজুলটা কি, এটাও জানার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ তাআলা সূরাটা কেন নাজিল করছেন? ছোট্ট একটি সূরা। এই সূরার ভিতরে কি আছে? এই সূরার ভিতরে আছে একমাত্র রব্বে কারীম, আমার আপনার রবের পরিচয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটা আপনার আমার রবের শান, মান, মর্যাদা নিয়ে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহ কয়জন? আরেকটু জোরে বলেন। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, প্রেরণ করেছেন, সকল নবী রাসূলরাই এসে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله, একমাত্র আল্লাহর দিকে যারা ডাকে, যেটা বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর দিকে যারা ডাকে, কার দিকে ভাইজান? আল্লাহর দিকে। আল্লাহ ছাড়াও আরো অন্য দিকে ডাকার মানুষ আছে কি নাই? অবশ্যই আছে। কেউ বা তার দলকে ভারী করার জন্য ডাকে, কেউ বা তার দলকে ভারী করার জন্য ডাকে, কেউ বা তার স্বার্থ হাসিল করার জন্য ডাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসানু কাওলান দা'a ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, একমাত্র ওই ব্যক্তি যে নাকি আল্লাহর দিকে ডাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তার চেয়ে কে উত্তম হতে পারে? সকল নবী রাসূলগণ কার দিকে ডাকছেন? এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বাড়তি করব না, সংক্ষিপ্ত আকারে কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, ওগো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। কথাটা হলো, এই যে পাহাড়টা দেখেন, পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, এই কথাকে বিশ্বাস করেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলে, হ্যাঁ আল আমিন মুহাম্মদ, আমরা তোমাকে সত্যবাদী মনে করি, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন বললেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে চাচা একটা কাজ করেন, কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই কথাটা বললেন যে আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে, আপনাদের উপরে আক্রমণ করবে, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ মুহাম্মদ, তুমি তো সত্যবাদী, আল আমিন, তোমার কথা সত্য। তাহলে আপনারা কি করেন? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, রাসূল বলেন, তাহলে আপনারা স্বীকার করেন, বিশ্বাস করেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দেয়, কয় আল্লাহর দাওয়াত? এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তখন তিন দলের প্রশ্ন। কয় দল? তিন দলের প্রশ্ন। প্রশ্ন করলো ইহুদি, প্রশ্ন করলো খ্রিস্টান, প্রশ্ন করলো মূর্তি পূজক। ইহুদিরা প্রশ্ন করে, মুহাম্মদ আবার কোন দিনের কোন আল্লাহর দাওয়াত দেয়? মুহাম্মদ আবার কোন আল্লাহর দাওয়াত দেয়? কারণ মুহাম্মদের দাওয়াত দেওয়ার আগ থেকেই তো আমরা আল্লাহ মানি। মুহাম্মদ কোন দাওয়াত দেয়, কোন আল্লাহর দাওয়াত দেয়, এটা আমাদের জানার বিষয়। খ্রিস্টানরা বলে আমরাও তো আল্লাহ মানি। মুহাম্মদ আবার কোন আল্লাহর দাওয়াত দেয়, এটা আমাদের জানার বিষয়। মূর্তি পূজকরা বলে তারা কোন মুহাম্মদ কোন আল্লাহর দাওয়াত দেয়, এটা আমাদের জানার বিষয়। কয় দলের প্রশ্ন? তিন দলের প্রশ্ন। প্রশ্ন কয়টা? প্রশ্ন হলো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আল্লাহর দাওয়াত দেয়, এটা জানার বড় শখ। মুহাম্মদ কোন আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর বংশ পরিচয় কি, আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, এটা জানতে চায় ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক। আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙা জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করে দেয়, সূরাটা নাজিল করে জানিয়ে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি এক, আমার কোনো শরীক নাই। ওই যে খ্রিস্টানদেরকে তুমি বলে দাও, খ্রিস্টানরা তিন খোদা মানে, আমি আল্লাহকেও মানে, আমি আল্লাহর পাশাপাশি আরো দুই খোদাও মানে, আরো দুইজনকেও মানে। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ওই যে ইহুদিদেরকে, ইহুদি আমি আল্লাহকেও মানে, আবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহর সন্তানও মানে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই যে মূর্তি পূজক, ওই মূর্তি পূজকরা বলে, আরে আমাদের এত খোদা, এই খোদাগুলো আমাদের সুখ শান্তি সফলতা দিতে পারে না। তাদের খোদা হিসাব করতে গেলে 360 জন আরো বেশি আছে, কিন্তু বলে কি আমাদের এই খোদাগুলোই তো আমাদের সুখ শান্তি সফলতা দিতে পারে না। মুহাম্মদ আবার কোন আল্লাহর দাওয়াত দেয়, একজন নাকি আবার সুখ শান্তি সফলতা দিতে পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আমি এক আল্লাহর দাওয়াত দেই, এই আল্লাহর কোনো শরীক নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিন দলের প্রশ্ন ছিল কয়টা?
একটা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করে দিলেন। সূরাটা নাজিল করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ অমুকাফেক্ষী, আল্লাহ কারো কাছে মুকাফেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে তিন দল, তোমরা প্রশ্ন করেছিলে আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বংশের নাম কি? শুনে রাখো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। যেটা বলি সুবহানাল্লাহ। একটা মূল নীতি শুনে রাখেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর জন্ম হয় নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ কারো কাছে মুকাফেক্ষী নন, আমরা মুকাফেক্ষী, কথা ঠিক না ঠিক? দুনিয়ার যত বাহাদুরি হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, এই টাকা পয়সাওয়ালা অন্যের কাছে মুকাফেক্ষী, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বড় চমৎকার করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমার কোনো শরীক নাই, আমি মুকাফেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই। তারা যে বলে আমার সন্তান কয়জন, আমাকে কে জন্ম দিছে, আমি কাকে জন্ম দিছি, না, তাদেরকে জানিয়ে দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমান, আমি আল্লাহর সমান কেউ হতে পারবে না, পারবে না, কথা ঠিক না ঠিক? নমরুদ বলছিল, নমরুদকে একটু ক্ষমতা দেওয়া হয়েছিল, নমরুদ বলছিল আমি খোদা, আমি খোদা। ফিরাউনকে একটু ক্ষমতা দেওয়া হয়েছিল, ফিরাউন বলছিল আমি খোদা, আমি খোদা, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন যে আমার সমান কেউ হতে পারবে না। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, তাহলে আমরা সর্বপ্রথম একটা কথা এখান থেকে শুনলাম, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ যদি একজন হয়ে থাকে, আমরা চাই কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এক হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এক হয়ে থাকে, আমরা এক আল্লাহর সিজদা করতে চাই কি চাই না? এক আল্লাহর কাছে ব্যবসার উন্নতি চাই কি চাই না? এক আল্লাহর কাছে ছেলে সন্তান চাই কি চাই না? তাহলে এক আল্লাহ বাদ দিয়ে ওই যে ইহুদি, ওই যে খ্রিস্টান, ওই যে মূর্তি পূজকরা কয় 350 খোদা মানি আমরা, ওই খোদাই আমাদের সুখ শান্তি সফলতা দিতে পারে না। মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, তার এক আল্লাহ কি সফলতা দেবে? জোরে বলি নাউজুবিল্লাহ। এই মর্মে একটা হাদিস আমরা শুনি, قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل। ছোট্ট হাদিস, আমরা মক্তবে পড়েছি, তোমার ঈমানকে খাঁটি করো। কি করো ভাইজান? ইখলাস, ইখলাস। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানকে কি করতে বলছে? ঈমানকে খাঁটি করতে বলছে। এখন আমার আপনার ঈমান খাঁটি আছে তো ভাই? ঈমান খাঁটি আছে তো? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। দুনিয়াতে কত কিছু মাপার মেশিন আছে, কত কিছু আমরা মাপি, কিন্তু ঈমান মাপার যে মেশিন আছে এটা জানেন? ঈমান মাপারও কিন্তু মেশিন আছে। নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তির ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে কষ্ট লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনি আমি বুঝি যে ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে যদি খারাপ লাগে, যদি কষ্ট লাগে, তাহলে বোঝা যাবে ঈমান আছে, কথা ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি নসিহত করেছেন। তার ভিতরে একটি নসিহত আমি বলে দেই। একটি নসিহত হলো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না, মানে শিরিক করিও না।
তোমাকে যদি টুকরো টুকরো করে ফেলা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি শুলিতে চড়ানো হয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, এখান থেকে আপনার আমার বুঝতে হবে যে তিনটা কথা বললেন, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি শুলিতে চড়ানো হয়, এই তিনটা কাজ যদি আপনার সাথে আমার সাথে করা হয়, তাহলে কি আমি আপনি বাঁচব? তাহলে এই হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় যে তুমি মরে যাইবা, তোমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। আমরা শিরিক করি? আমরা তো মনে হয় শিরিক করি না, নাকি ভাই? শিরিক করি না আমরা? ভাইজান, কয়েকটা কথা বলি ছোট্ট করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই কাবার চত্বরে যান। কাবার চত্বরে গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে তিনটি প্রশ্ন করেন। কয়টি প্রশ্ন? তিনটি কোশ্চেন করেন। তিনটি প্রশ্নের উত্তর আপনি নিয়ে আসেন। গিয়ে কাবার চত্বরে গিয়ে জিজ্ঞাসা করে, এই যে লাত নামে এই মূর্তির সামনে একজন মহিলা আসছে, এসে একটা পাঠা বলি দিছে, একটা ছাগল বলি দেওয়ার পরে কিছু রক্ত ওই যে মূর্তির উপরে ঢালছে, আর কিছু রক্ত তার হাতের উপরে নিছে, একটা নেকড়াতে পেঁচিয়ে তার হাতের সাথে পেঁচিয়ে দিছে, ছোট একটা বাচ্চার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো কিছুদিন আগে দেখলাম একজন লোক আসলো, এসে যে মানাত নামে মূর্তির সামনে একটা কালো মোরগ তার মাথা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে এই রক্তটা এই যে মানাত নামে মূর্তির উপরে দিল, আর কিছু রক্ত সে ঘষে নিল, মালিশ করে নিল। আমি আরো কিছুদিন পরে দেখলাম যে একজন ব্যক্তি আসলো, হবল নামে একটা বড় মূর্তি, এই মূর্তির উপরে কিছু দুধ ঢাললো, কিছু দুধ দিয়ে ওই মূর্তিটাকে গোসল করাইলো। গোসল করানোর পরে আবার এই মূর্তিটা ওই উপরে রেখে দিল। এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে বললেন, আপনারা বলেন খাওয়ায় আল্লাহ, পরায় আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, তাহলে ওই হবলের কাছে, ওই মানাতের কাছে কেন গেলা? এই কথাটা জিজ্ঞাসা করার পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলল, এই মুহাম্মদ কি বলো? খাওয়ায় আল্লাহ, পরায় আল্লাহ, কিন্তু ওই যে মানাতের সামনে, ওই মানাতের সামনে যে ছাগল বলি দিল, ওই মহিলাটার বাচ্চা হইছে, অনেক দিন হয়ে যায়, কিন্তু বাচ্চাটা অসুস্থ, মক্কার কেউ এই বাচ্চার চিকিৎসা করাইতে পারে না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে কি এই মানাত নামে মূর্তি কি চিকিৎসা করে নাকি? বলে না 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 না, এই মূর্তির কাছে এই ছাগলকে বলি দেওয়ার অর্থ হইল এই মূর্তিটা অমুক নবী ছিল, আল্লাহর সাথে অনেক সম্পর্ক ছিল। এই মূর্তিকে যদি আমরা পূজা করি, মূর্তিকে যদি একটু ভালোবাসি, দেয় আল্লাহ কিন্তু মূর্তির মাধ্যমে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, সংক্ষিপ্ত আকারে বলি, হবলের কথা যখন জিজ্ঞেস করে, তখন বলে এটা একটা আল্লাহর মাহবুব বান্দা ছিল। এই বান্দার আল্লাহর সাথে এত ইবাদত করে করে আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে। এখন যদি এই বান্দাকে, এই আল্লাহর ওলিকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ দেয় কিন্তু ওলির মাধ্যম হয়ে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি চলে আসেন। ওহুম মুশরিকুন, তারা মুশরিক। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, ওই সময় তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা করেছিল। এখন বর্তমানে আমাদের অবস্থা দেখেন, সন্তান দরকার মাঝারে। কথা ঠিক না ঠিক? সন্তান দরকার মাঝারে, ব্যবসার উন্নতি দরকার মাঝারে, তাবিজ দরকার মাঝারে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। সম্মানিত মুসলমান ভাই, কথা বুঝতে হবে। আপনি যখন গাড়িতে উঠবেন, দেখেন রাস্তাঘাটে যখন গাড়িতে আপনি যাবেন, গাড়ির সামনে লেখা থাকে দয়াল বাবার নামে চলিত। কথা ঠিক না ঠিক? দয়াল বাবার নামে চলিত, খাজা বাবার নামে চলিত। তখন আপনি যদি ওই কন্ট্রাক্টরকে, আপনি যদি ওই ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, ও গো ভাই, বরকত দেওয়ার মালিককে,
পরে বলবে বরকত দেওয়ার মালিক আল্লাহ। বরকত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে এই যে গাড়ির সামনে দয়াল বাবার নামে চলিত, খাজা বাবার নামে চলিত, এটা কেন লেখছ? তখন বলবে এই যে দয়াল বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, এইটা লেখছি কেন জানো কি? কারণ এই বাবাটা আল্লাহ তাআলার ওলি ছিল। এই বাবাকে যদি মুহাব্বত করে, তাহলে আল্লাহ দেয়, কিন্তু এই যে বাবার মাধ্যম দিয়ে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ওই যে আবু জেহেল, আবু লাহাবের ঈমান আর আমার আপনার ঈমান, আবু জেহেল, আবু লাহাব যেই কাতারে, আমার আপনার অবস্থাও সেই কাতারে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, এক যুবক এসে জিজ্ঞাসা করবে, ভাই আমি বিয়ে করছি, অনেক বছর হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয় না। আর এক বন্ধু বুদ্ধি দেবে, আরে তোর বাচ্চার দরকার, ইন্ডিয়াতে চলে যা। বন্ধু বলবে ইন্ডিয়াতে কি আবার বাচ্চার ফ্যাক্টরি আছে নাকি? তখন বলবে ইন্ডিয়াতে আমার আর এক বন্ধু গিয়েছিল, 10,101 টাকা যদি দেওয়া হয়, তাহলে ওই যে বাবার দরবারে গেলে বাচ্চা পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? এই আকীদা পোষণ করা, এই আকীদা পোষণ করা, এই আকীদা নিয়ে যে দেয় আল্লাহ কিন্তু বাবার মাধ্যম দিয়ে দিবে, দেয় আল্লাহ কিন্তু অমুক পীরের মাধ্যম দিয়ে দিবে, দেয় আল্লাহ কিন্তু অমুক বাবার মাধ্যম দিয়ে দিবে। এই আকীদা রাখা মানে আমার আপনার হাসন নাসর হওয়ার সম্ভাবনা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের সাথে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, আপনার আমার বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার প্রত্যেকটা ইবাদত, আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার হজ, আপনার আমার যাকাত, প্রত্যেকটা ইবাদতই হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, বাবাজিরা, এখন তো সঠিক কথা, সঠিক মত আপনি আমি দিতে গেলে আপনার আমার উপদে বিপদ আসে কি আসে না? জোরে বলেন, বিপদ আসে কি আসে না? কিন্তু আমরা মুসলমান, সমাজের ভিতরে অবাধে শিরিক চলে, মাজার পূজারি চলে, সমাজের ভিতরে অনেক অশ্লীলতা চলে, আপনার আমার কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, তখন আবু জেহেল, আবু লাহাবের মাথা ব্যথা করছে কি করে নাই? আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি এখনো দেশে আছে কি নাই? এখনো দেশে আছে। দেখেন না, কিছুদিন আগে আবুল সরকার, ওই যে বাউল নামে ফাউল আবুল সরকারও আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায়। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, যখন কুরআন ও হাদিসের সঠিক কথা বলা হয়, সঠিক মতের কথা বলা হয়, যখন ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কথাগুলো যখন বলা হয়, তখন দেখবেন অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে যায় কি যায় না? সম্মানিত মুসলমান ভাই, লক্ষ্য করে দেখেন, এই যে 2 দিন আগে উসমান হাদির উপরে যে হামলা চলেছে, উসমান হাদির একটাই অপরাধ, সেটা হলো বলিষ্ঠ কণ্ঠস্বরে ইসলামের কথা বলা, সঠিক কথা বলা। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, আমরাও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই যে বন্ডের দলেরা, এই যে বন্ডের দলেরা, এই যে ইসলামের শত্রুরা, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা, আমরাও তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ওই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা ইসলামের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারে বাধা দিয়েছিল। কথা ঠিক না ঠিক? তোমরাও এখন বাধা দিতে চাও, তোমরাও চাও বাংলাদেশে যেন ইসলাম বিজয় না হয়, কিন্তু আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা এই ক্ষমতায় যাও, কোরআন সুন্নাহকে মাইনাস করে, আলেমুলাকে মাইনাস করে, এই দেশে তোমরা রাজত্ব করতে পারবা না, পারবা না, পারবা না। কথা ঠিক না ঠিক? এই জমিনে, আল্লাহর জমিনে,
আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলতে হবে। আর আল্লাহর দিন কায়েমের পক্ষে যখন আমরা কথা বলি, যদি কোনো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার ওই যে চেলাপেলা যদি বাধা দিতে চায়, তাহলে আমরা বলবো এই বাংলার জমিন তোমাদের জন্য না, তোমাদের জন্য ওই ভারত দিয়ে থাকো। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, স্পষ্ট ভাষায় আবারও বলতে চাই, আমরা এই বাংলার জমিনে ওই যে আমেরিকার দালালি করে, ভারতের দালালি করে, কোরআনের উপরে, নবীর উপরে, ইসলামের উপরে যারা আঘাত দিতে চায়, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনে কুকুর মারলে বিচার হয়, কুকুর মারলে বিচার হয়, কিন্তু আমার ভাইকে গুলি করে হত্যা করতে চায়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিন্তু এদের বিরুদ্ধে প্রশাসন নীরব থাকে, রাষ্ট্রপ্রধানও নীরব থাকে। কথা ঠিক না বা ঠিক? এজন্য সম্মানিত মুসলমান, আগামীর বাংলাদেশ আমরা চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসলমান ভাই, এই যে আমরা শিরকের বিরুদ্ধে কথা বলি, আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি, কিন্তু দেখবেন যখন বাংলার জমিনে কুরআনি হুকুমত চালু হয়ে যাবে, ওই যে শিরিকপন্থী, মাজারপন্থী অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসলমান ভাই, এজন্য আমরা চাই, আমরা সকলেই যদি চেষ্টা করি এই বাংলার জমিনে, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, লক্ষ্য করলে দেখা যায় আমরা মুসলমান, নামে মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু যখন ইসলাম দিন কায়েমের কথা বলা হয় তখন আমাদের মাথা ব্যথা করে কি করে না? জোরে বলেন, কেন করে জানেন কি? এটারও জানার একটা প্রয়োজন আছে। কথা ঠিক না বা ঠিক? টুপি মাথায় দেয়, লম্বা টুপি, জুব্বা পরে, লম্বা জুব্বা, পাগড়ি মাথায় দেয়, লম্বা পাগড়ি, কিন্তু এখনো সুদের সাথে জড়িত, এখনো ঘুষের সাথে জড়িত, এখনো বাটপারির সাথে জড়িত, এখনো ছিনতাই রাহজানির সাথে জড়িত। এই ব্যক্তিটাও চিন্তা করে, এই বাংলার জমিনে কুরআনি হুকুমত যদি কায়েম হয়ে যায়, আমি যে লুচ্চামি করি আমার লুচ্চামির বিচার হবে, আমি যে টাকা মেরে খাই এর বিচার হবে। কথা ঠিক না বা ঠিক? এজন্য ছোট্ট আকারে একটা সঙ্গীতের একটু কলি বলেই শেষ করে দেব। যারা স্বৈরাচারী হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, সেও চিন্তা করেছিল আমার বাবার দেশ, আমার দাদার দেশ, কিন্তু সেও আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই দেশ ছেড়ে পালাইতে বাধ্য করেছে। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসলমান ভাই, এজন্য 1 মিনিটে শেষ করে দেব। আমরা সকলেই শুনে রাখি, আমরা তাদেরকে বলতে চাই, এদেশ তোমার আমার, এদেশ তোমার আমার, নয়তো কারু একার। জোরে বলি সুবহানাল্লাহ। এদেশ তোমার আমার, নয়তো কারু একার, এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার। কথা ঠিক না বা ঠিক? কেউ যদি মনে করে এদেশ আমার বাবার, শুনে রাখো, এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার। কথা ঠিক না বা ঠিক? সম্পদ দেশ হতে যারা বিদেশ করে পাচার, ঘাতক দালাল লুটেরা ওরা বিন্দেশি রাজাকার। কথা ঠিক না বা ঠিক? সম্পদ দেশ হতে যারা বিদেশ করে পাচার, ঘাতক দালাল লুটেরা ওরা বিন্দেশি রাজাকার। ওদের স্বার্থে সোনার দেশে সন্ত্রাসী যায় ভরে, যুদ্ধ এবার করতে হবে দেশ রক্ষার তরে। জাগো 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 বন্ধু, এবার এদেশ তোমার আমার, নয়তো কারু একার, এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার। কথা ঠিক না বা ঠিক? রাজপথ লালে লাল করেছ পবিত্র করতে মাটি, কেন মেনে নেব এই দেশে বিন্দেশিদের ঘাঁটি? কথা ঠিক না বা ঠিক? এই দেশের জন্য হাজার হাজার সন্তানের রক্ত ঝরেছে, এই দেশে বিন্দেশিদের ঘাঁটি আমরা মেনে নিতে রাজি না। কথা ঠিক না বা ঠিক? রাজপথ লালে লাল করেছ পবিত্র করতে মাটি, কেন মেনে নেবে এই দেশে বিন্দেশিদের ঘাঁটি? নকল বন্ধু সাজে যদি কেহ দেশ দখলের তরে, যুদ্ধ এবার করতে হবে দেশ রক্ষার তরে। জাগো 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 বন্ধু, এবার
এদেশ তোমার আমার নয়তো কারো একার, এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার। কথা ঠিক নেবে ঠিক? সম্মানিত মুসলমান ভাই, আমাদের জাগ্রত থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, এক বাক্যে বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে এক কুলাঙ্গারকে ফাঁসি দিলে এই দেশে আর কোনো কুলাঙ্গার এই দুঃসাহস করার সাহস পাবে না, পাবে না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা সমস্ত কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।